বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি চট্টগ্রামে মারামারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের মারামারির মতো ঘটনা আমরা যেগুলো দেখেছি, এগুলো তো অবশ্যই আমি সমালোচনা করব এবং তীব্রভাবেই তাদের সমালোচনা করব। তারা সরকারি দল হিসেবে অবশ্যই তাদের দায়িত্ব এখন সবচেয়ে বেশি। ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির ভাইয়ের বক্তব্য থেকে আমি একটা বক্তব্য দেখছিলাম, তারা দাবি করছে শিবিরের নাকি আর্থিক সক্ষমতা অনেক বেশি, রিসোর্স নাকি অনেক বেশি। ছাত্রদল নিয়ে আপনার মূল্যায়ন? ছাত্রদল নিয়ে আমার মূল্যায়ন হচ্ছে যে আম, ঠিক তারা একটা সুযোগ পেয়েছে। আমি মনে করি যে অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে ছাত্রদলের ভাইরা, ছাত্র শিবিরের ভাইরা। আমি এই যে বর্তমান ছাত্রদলের যিনি প্রেসিডেন্ট রাকিব ভাইয়ের সাথে আমি একসাথে জেলখানায় ছিলাম সেই মোদী বিরোধী আন্দোলনের সময়। এরপরে 24-এর যে নির্বাচনের সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির অনেক ভাইদের সাথে আমি একসাথে জেল খেটেছি। অনেক অনেক ভাইয়ের সাথে একসাথে রিমান্ডে ছিলাম। আমার যে মূল্যায়ন সেটা হবে যে ছাত্রদল এই সুযোগটাকে যেন হাতছাড়া না করে। তাদের উচিত হবে যে গঠনমূলক রাজনীতি করা, শিক্ষার্থী বান্ধব কার্যক্রমগুলো করা। এবং আমার মনে হয় যে এই 24-এর অভ্যুত্থানের পরে আগে আমরা যে রাজনীতি দেখতাম, দলীয় দাসত্ব ও লেজির ভিত্তিক রাজনীতি, মিটিং করো, মিছিল করো, ক্যাডার ভিত্তিক রাজনীতি, একটা আতঙ্ক তৈরি করো, সবাইকে ভয় দেখাও, নিজেদেরকে দাদা হিসাবে মানতে বাধ্য করো, বড় ভাই হিসেবে মানতে বাধ্য করো, তারা গ্রীষ্ম করাও, পিটাও, হাত পা ভেঙে থানায় দিয়ে আসো। আমার মনে হয় যে সেই কালচারে ফিরিয়ে না নিয়ে গিয়ে ছাত্রদলের জন্য এখন একটা সুযোগ আছে। যারা যদি কনস্ট্রাকটিভ কিছু করে, তার তো সরকারে আছে, তাদের সরকারের সাথে অ্যাফিলিয়েশনের কারণে তাদের রিসোর্স সবচেয়ে বেশি থাকার কথা। যদি আমি ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির ভাইয়ের বক্তব্য থেকে আমি একটা বক্তব্য দেখছিলাম, তারা দাবি করছে শিবিরের নাকি আর্থিক সক্ষমতা অনেক বেশি, রিসোর্স নাকি অনেক বেশি। এইটা বলা উচিত হবে না। তো তাদের জায়গা থেকে আমার মনে হয় যে বিশেষ করে ক্যারিয়ার ওরিয়েন্টেড শিক্ষার্থীদের যে কার্যক্রমগুলো, মানে একটা শিক্ষার্থী একটা ছাত্র সংগঠনে যুক্ত হলে ছাত্র রাজনীতি শেষ হওয়ার পরে তিনি যেন আর বেকার না থাকে, তিনি যেন বলতে পারেন যে এই ছাত্র সংগঠন করার কারণে আমার চাকরি হয়েছে, কর্ম হয়েছে, আমি ব্যবসা করতেছি, বা আমি বিদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা কোনো কাজে কোথাও আমি কর্ম করতে পেরেছি এবং এই ছাত্র সংগঠনের এর পিছনে অবদান আছে। আমি বিসিএস ক্যাডার হয়েছি, সরকারি চাকরিতে গিয়েছি, কোথাও প্রতিষ্ঠিত হয়েছি বাস্তবিক জীবনে, এর পিছনে এই ছাত্র সংগঠনের অবদান আছে। তারা আমাকে সহযোগিতা করেছে একদম শিক্ষাগত জায়গা থেকে শুরু করে ক্যারিয়ার ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব ক্ষেত্রে তাদের অবদান আছে। এইটার জন্য শিক্ষার্থীরা বলতে পারে সেই সুযোগটা আসলে ছাত্রদলের আছে। আমার মনে হয় যে সেটি তারা করতে পারে। ছাত্রদলের আসলে বৃহৎ রাজনৈতিক সংগঠন ছাত্রদল, তাদের সাম্প্রতিক কার্যক্রম ভালো মন্দ আসলে অনেক কিছুই আছে। মন্দ দিকগুলো যদি উল্লেখ করি, অবশ্যই এটা আসলে বাস্তবতা যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি চট্টগ্রামে মারামারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের মারামারির মতো ঘটনা আমরা যেগুলো দেখেছি, এগুলো তো অবশ্যই আমি সমালোচনা করব এবং তীব্রভাবেই তাদের সমালোচনা করব। তারা সরকারি দল হিসেবে অবশ্যই তাদের দায়িত্ব এখন সবচেয়ে বেশি। একসময় ছাত্রলীগকে বলতাম যে সরকারি দল হিসেবে তাদের দায়িত্ব সবচেয়ে বেশি। তারা যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু ক্ষতির সম্মুখীন তারা সবচেয়ে বেশি হবে। আর পাশাপাশি ছাত্রদলের যদি পজিটিভ ইতিবাচক কার্যক্রমের কথা যদি বলি, তারাও দেখছি যে ছাত্র কল্যাণমূলক কার্যক্রমের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করছেন অনেকেই। ব্যক্তিগত উদ্যোগেও ছাত্রদলের অনেকেই বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করছেন, ক্যারিয়ার ডেভেলপমেন্টের আয়োজন করছেন। এটা অবশ্যই আমি ইতিবাচক হিসেবে দেখব। এবং আমরা দেখছি যে তারা এক ধরনের প্রতিযোগিতামূলক মনোভাব তাদের ভিতরে আসলে কাজ করছে। এবং আমি মনে করি যে ছাত্রদলের ভাইরা অবশ্যই এটা বিশ্বাস করেন যে ছাত্র সংসদ নির্বাচনগুলো আরও সামনে হবে না, এটা তারা বিশ্বাস করবেন না। ছাত্র সংসদ নির্বাচনগুলো সামনে হবে এই বিশ্বাস রেখে এবং এই উদ্যোগটা তাদের ভিতরে রেখে তারা আসলে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। এক্ষেত্রে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যে আসলে ছাত্র শিবিরকে আমরা দেখেছি যে জাতীয় নির্বাচনের আগে যেখানেই ছাত্র সংসদ নির্বাচন হতো সেখানেই তারা জিতে যাচ্ছে। কিন্তু জাতীয় নির্বাচনের পরে আমার মনে হয় যে আপনারা কেউ বলতে পারবেন না বাকি যে বিশ্ববিদ্যালয় কলেজগুলো আছে এগুলোর কোনোটাতে ছাত্র সংসদ নির্বাচনের জন্য তারা কোনো আন্দোলন করেছে, কোনো কর্মসূচি দিয়েছে। আমরা কিন্তু ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে আমি যতদিন সভাপতি দায়িত্ব পালন করেছি অধিকার ভিত্তিক কাজগুলো করেছি এবং সেই 18 সালের 19 সালের যে ডাকসু নির্বাচন সেটা শেষ হওয়ার পর থেকেই আমরা কিন্তু ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়ে কথা বলেছি, কাজ করেছি। এবং সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হয়েছে আমরা ছাত্র অধিকার পরিষদ সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা পালন করেছি। যদিও আনফর্চুনেটলি আমরা সেরকম ভালো ফলাফল আমরা অ্যাচিভ করতে পারি নাই বিভিন্ন
পরিস্থিতির কারণে, কিন্তু ছাত্র শিবির ভালো করেছে। কিন্তু এই যে তাদের যে একটা আমরা বলবো যে স্বার্থপর একটা যে সেলফ সেন্ট্রিক যে একটা যে ক্যারেক্টার, এটা কিন্তু এখন ফুটে উঠতেছে। কারণ এখন কেন তারা কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জন্য আন্দোলন করতেছে না? আবার ছাত্রদলের কথা বলি, তারা তো এখন ক্ষমতা আছেন, তাদের দায়িত্ব। তারা তো এখন ছাত্র সংসদ আয়োজন করতে পারে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখন যদি ছাত্র সংসদ আয়োজন করা হয়, অবশ্যই ছাত্র শিবির একচ্ছত্রভাবে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আসতে এরকম ভালো করবে না। কারণ মানুষ এতদিনে তাদের প্রতি যে একটা চিন্তা ছিল, ভালো মন্দ অ্যানালাইসিস করার মতো তাদের কার্যক্রম তারা মূল্যায়ন করেছে। এখন অবশ্যই ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ বলি, আর অন্যান্য ছাত্র সংগঠনগুলোর কথা যদি বলি, তারা এখন ভালো করার সুযোগ আসবে।